কঠিন কিয়ামতের ময়দানে যখন পাপাচারের কাতারে দাঁড়িয়ে যাবে, যখন পাপাচারের কাতারে দাঁড়িয়ে যাবে, পাপীদের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, ওই সমস্ত মানুষগুলোর আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, আল্লাহর বান্দা তখন আশ্চর্য হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ওই সমস্ত মানুষগুলো হবে আল্লাহ তাআলার তৈরি জাহান্নামী। তখন মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, আমাকে উদ্ধার করো বলে চিৎকার করবে। আমার আল্লাহ তাআলা বলেন মালাহুম মিনাল্লাহি মিন আসিম। ওই সমস্ত কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত পাপাচার ব্যক্তির জন্য কোনো সাহায্যকারী আমি আল্লাহ তাআলা দান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে যখন বান্দা পাপাচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, নেককারের কাতারে নয় পাপীদের কাতারে যখন দাঁড়িয়ে যাবে, তখন তার জন্য জাহান্নাম নিযুক্ত করা হবে। আল্লাহ তাআলা বলেন জাযাউ সাইয়্যাতিম বিমিসলিহা, তারা অনুপরিমাণ দেখা অন্যায় কাজ করেছে, পাপ কাজ করেছে, এটার ফল তাদেরকে ভোগ করতে হবে। আর কি হবে? ওয়াতারহাকুহুম জিল্লাহ, তাদেরকে জিল্লতি তথা অপমান অপদস্থ চেপে বসবে তাদের ঘাড়ের মধ্যে। কিয়ামতের ময়দানে তারা অপদস্থ হবে, অসম্মানিত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন আল্লাহ তাআলার দরবারে তওবা করার দরকার আছে না নাই? কথা বলতে হবে, দরকার তওবা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তওবা করো, কি হবে? তওবা করা ফলটা কি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যদি তওবা করে ফিরে আসতে পারো, ও বান্দারে যদি তওবা করে ফিরে আসতে পারো, যদি পাপ কাজ করার পর তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়ে যাই। খুশি হওয়ার কারণে বান্দা তোমার আমলনামার মধ্যে যত গুনাহ আছে এগুলো নেকে রূপান্তরিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন সূরা শুআরার মধ্যে সুন্দর করে দলিল দিচ্ছেন, সূরা ফুরকানের মধ্যে দলিল দিচ্ছেন 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ইল্লা মান তাবা, যদি কোনো মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তিগফার করে, মাফ চায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে সমস্ত অন্যায় কাজ করেছে, নাফরমানি করেছে, এটার জন্য যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আমার আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার কারণে ওই বান্দার সমস্ত গুনাহগুলো অন্যায় কাজগুলো আমি আল্লাহ তাআলা নেক কাজে রূপান্তরিত করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা অন্যায় কাজ পাপ কাজগুলো যদি আল্লাহ তাআলার দরবারে খালেস নিয়তে তওবা করতে পারেন, ওটা আর গুনাহ থাকে না, ওই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকে রূপান্তরিত করে দেয়, নেক দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, আপনার আমার আমলনামায় যত গুনাহ আছে, এমন কোন মানুষ আছে পৃথিবীর জমিনে যে গুনাহ করে নাই? কথা বলেন, আছে? এমন কোন মানব আছে যে যার দ্বারা হাত দ্বারা, জবান দ্বারা, পা দ্বারা, শরীরের স্ট্রাকচার দ্বারা সগীরা কবিরা জাহিরি বাতিনি জানা অজানা শিরক বিদআত ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ করে নাই? এমন মানুষ আছে? শুধু আখিরি জামানা পয়গম্বর, শুধু পয়গম্বর যারা আল আম্বিয়া ও মাসুমুন, আমার নবী বলেছেন পয়গম্বররা হলো, নবীগণ হলো, এরা হলো মাসুম, এরা হলো বেগুনাহগার। আমার নবীর আমলনামায় বিন্দু পরিমাণ গুনাহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র নবী রাসূল পয়গম্বর ছাড়া সমস্ত মানুষ গুনাহে জর্জরিত। এখন এই গুনাহে জর্জরিত মানুষগুলো যখন পাপ কাজ থেকে বিরত থেকে আল্লাহর দরবারে ইস্তিগফার করবে, তওবা করবে, আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই সমস্ত বান্দা বান্দির গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেক দ্বারা, সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। তার মানে তার আমলনামায় আর কোনো গুনাহই থাকে না, সমস্ত আমলনামাটা নেকে ভরপুর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ তাআলা হলাম অত্যন্ত দয়াশীল এবং দয়ালু। আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নাই। বান্দা চাও, আমি আল্লাহ তাআলা চাওয়া মাত্র ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই?
তাহলে জাহান্নাম থেকে বাঁচা, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো পাপ কাজে জড়িয়ে যাওয়া, পাপ কাজে নিমজ্জিত থাকা। তাহলে আপনি আমি পাপ কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? আমাদের পাপ কাজ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই পাপ কাজ কয় প্রকার সংক্ষেপে আমি বলে আমার মূল আলোচনায় যাচ্ছি। এই পাপ হচ্ছে মূলত কোরআন এবং হাদিসের পরিভাষায় এই পাপ কাজ অনেক প্রকার আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপ কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে গুনাহ হলো 2 প্রকার। একটা হলো গুনাহে কাবীরা আর একটা হলো গুনাহে সগীরা। একটা সগীরা গুনাহ আর একটা হলো কবিরা গুনাহ। ছোট গুনাহ আবার কিছু বড় গুনাহ। এই ছোট ছোট গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেও আল্লাহ মাফ করেন, আল্লাহ তাআলার কাছে মাপ না চাইলেও আপনার কোনো ভালো ভালো কারণে আল্লাহ তাআলা এই গুনাহগুলো এমনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিছু কিছু সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দিয়া, মুসিবত দিয়া, ভালো করে কান লাগা শোনেন, আল্লাহ তাআলার বান্দার কিছু সগীরা গুনাহ আছে, কিছু ছোট ছোট গুনাহ আছে যা আল্লাহ তাআলা বান্দাকে বালা মুসিবত দিয়া, অসুস্থতা দিয়া, বিপদে ফেলে আমার আল্লাহ তাআলা এই সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি কোনো মুমিন বান্দা বান্দি অনেক দিন ধরে বিছানায় পড়ে থাকে, অসুস্থতায় কাতরায়, মনে করবেন ওই ব্যক্তির সগীরা গুনাহগুলো, এক কথা ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ তাআলা ওই অসুস্থতার কারণে মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা খুশির সংবাদ, আপনি আমি কত বড় সৌভাগ্যবান বান্দা, কত বড় সৌভাগ্যবান নবীর উম্মত, শেষ নবীর উম্মত, যেই নবীর উম্মত যদি রাস্তা দিয়ে হাঁটার সময় কোথাও উষ্টা খাইয়া পড়ে অথবা তার পায়ের তলায় যদি একটা কাঁটা বিদ্ধ হয়, একটা যদি কাঁটা ফুঁড়ে ঢোকে, বান্দার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়। একটা কাঁটা ফুঁড়ে ঢোকা মাত্রই আমার আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা গুনাহ মাফ করে দেন। তাহলে কত বড় নিয়ামত প্রাপ্ত বান্দা আপনি, কত বড় নিয়ামত প্রাপ্ত নবীর উম্মত আপনি, একটু চিন্তা করেন। তাহলে এই সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেও মাফ করবেন, না চাইলেও বিভিন্ন আপনার ভালো কর্মের কারণে অনেক সময় আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু সগীরা গুনাহ বাদে যেটা কবিরা গুনাহ, বড় গুনাহ, অনেক বড় গুনাহ, এটা আল্লাহ তাআলার কাছে তওবা করা ছাড়া, খালেস নিয়তে তওবাতুন নাসুহা ছাড়া আল্লাহ তাআলা মাফ করবে? আল্লাহ তাআলা মাফ করবে না। তবে আল্লাহ তাআলার কাছে তওবা করার পরেও আবার 2টা গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করবে না। কয়টা? আপনি যতই তাহাজ্জুদ পড়ে কান্না করেন, আপনি যতই হজ করে কান্না করেন, 2টা গুনাহ যদি আপনার আমার আমলনামায় থাকে আল্লাহ তাআলা এই গুনাহ 2টা মাফ করবে না। 1 নম্বর হলো হকুল ইবাদ, বান্দার হক, আর একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যদি কোনো মানুষ নষ্ট করে থাকে, যদি মানুষের উপর জুলুম করে থাকে, যদি কোনো মানুষের হক নষ্ট করে থাকে, অন্যের জমাজমি নিজের নামে আত্মসাৎ করে থাকে, অন্যের সম্পদ বাজেয়াপ্ত করে থাকে, ওই যে মানুষের আপনি হকটা নষ্ট করেছেন ওই মানুষ যতদিন পর্যন্ত আপনাকে মাফ করবে না, আপনি মক্কা মদিনায় গিয়ে কাবার গিলাফ ধরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেও আমার আল্লাহ তাআলা আপনার ওই গুনাহ ক্ষমা করবে না। 2 নম্বর হলো শিরকের গুনাহ, আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা যাবে না। আমার আলোচনা সেই দিকে না লম্বা হয়ে যাচ্ছে। আমি বলতেছিলাম জাহান্নামে যাওয়ার কারণ 40টা। 2 নম্বর কারণ হলো পাপ কাজ থেকে বিরত থাকা। এখন আপনাকে আমাকে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। পাপ কাজ 2 প্রকার, একটা হলো সগীরা, একটা হলো কবিরা। সগীরা গুনাহগুলো ছোট ছোট, কবিরা গুনাহ হলো বড় বড়। এই কবিরা গুনাহর সঙ্গে যারা জড়িত, এখন তাদেরকে যদি আমার আল্লাহ তাআলা মাফ না করে তারা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। শুধু এই কবিরা গুনাহগুলো কি কি? মানুষ হত্যা করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সবাই বলেন একটু, মানুষ হত্যা করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ নয়, যদি আল্লাহর কোনো বান্দা বান্দি কোনো মুমিন মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করে, কোনো ইমানদার ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, তার জন্য চিরস্থায়ী আল্লাহ তাআলা জাহান্নাম বরাদ্দ করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। ওয়ামান ইয়াকতুল মুমিনান, যদি কোনো মুমিন বান্দা বান্দি আরেকজন
মুমিন বান্দা বান্দিকে হত্যা করে মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম খালিদান ফিহা, ওই বান্দার জন্য চিরস্থায়ী জাহান্নাম, ওই বান্দার জন্য চিরস্থায়ী জাহান্নাম তৈরি করে রেখেছি। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা লানত দেই, ওই সমস্ত মানুষের উপর রাগান্বিত হই। ওয়ালা আনাহু, এবং তাদেরকে লানত দেই। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়ালা আনাহু, আমি আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত এবং তাদেরকে লানত দেই। ওয়া আদালাহু আযাবান আযীমা, ওদের জন্য বিরাট বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এখন বলেন, যারা ক্ষমতার জন্য অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা নিজের ক্ষমতার জন্য, নিজের সম্পদের জন্য, নিজের স্বার্থের জন্য যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, এখন বলেন আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী এরা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দেন, জান্নাতি না জাহান্নামী? শুধু তাই না, আমাদের সমাজে কিছু মানুষ আছে নিজের চাকরি বাঁচানোর জন্য নেতার গোলামি করতে গিয়ে, সরকারের দালালি করতে গিয়ে, সরকারকে খুশি করতে, নেতা নেত্রীকে খুশি করতে, আমার বন্ধুগণ কর্মীকে খুশি করতে, নিজের গদি টিকিয়ে রাখতে আল্লাহর বান্দা বান্দি মানুষের উপর নির্বিচারে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আমার আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কি আচ্ছা আমার বন্ধুগণ একটা ভিডিও দেখে কলিজা পর্যন্ত কেঁপে গেছে। আমার বন্ধুগণ এটাই নাকি স্বাধীন বাংলাদেশ? ওরা এতদিন স্বাধীনতার বুলিয়া ওরাইছিল, ওরা এতদিন মুক্তিযোদ্ধার চেতনা লালন করেছিল, ৭১-এর কথা বলে মানুষদের ব্রেন ওয়াশ করেছিল। ওরা বলেছিল যে আমরা ৭১-এর জন্য যুদ্ধ করেছি, দেশের জন্য যুদ্ধ করেছি, আমরা মানুষের বাক স্বাধীনতা হরণ করি না, মানুষের জীবন কেড়ে নেই না। অথচ ওই আওয়ামী গুন্ডা পান্ডাগুলো দেখলাম ৮-১০ জন মানুষকে একবারে মেরে লাশের স্তূপ বানিয়ে তারা ক্ষান্ত হয় নাই। এই কুলাঙ্গারগুলো লাশগুলো একটা ভ্যানের মধ্যে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলি কোন পর্যায়ের মানুষ একটু চিন্তা ভাবনা করেন। নিজের ক্ষমতার জন্য, নিজের গদি টিকিয়ে রাখার জন্য, নিজের নেতা নেত্রীকে খুশি করার জন্য পুলিশ ডিপার্টমেন্টের কিছু ভাইয়েরা এতটা নিষ্ঠুর বর্বর আচরণ করেছেন, এটা কোনো মানুষের কাতারে পড়ে না। একজন মানুষকে গুলি করে হত্যা করছে, তাকে আবার ভ্যানের মধ্যে লাশের স্তূপ, লাশের উপর লাশ, লাশের উপর লাশ, তার উপর লাশ, তাকে নিয়ে যাওয়ার পর একটা ভ্যানের মধ্যে নিয়ে গিয়ে পুলিশের ভ্যানে তুলে সেখানে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে লাশগুলো পুড়ে ভস্ম করে দিয়েছে। এটা কি কোনো মানুষের কাজ হইতে পারে? আমাদের মানুষের কাজ হইতে পারে? এদের অপরাধটা কি ছিল? এদের অপরাধটা ছিল জালেমের বিরুদ্ধে কথা বলা, দেশের পক্ষে কথা বলা, নিজের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা, মিছিল মিটিং করা, এটাই ছিল তাদের অপরাধ। অথচ তাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো। আমার আল্লাহ বলেন সূরা নিসা 93 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাজাউ জাহান্নাম, যারা কোনো মুমিন বান্দা বান্দিকে অন্যায়ভাবে হত্যা করলো ওর জন্য চিরস্থায়ীভাবে জাহান্নাম। সূরা আরাকার সূরা মাইদার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন ওমানা ইয়া ফাকান্নামা ইয়ান নাস জামিআ, আর যদি কোনো মানুষকে বাঁচিয়ে দেয় সে যেন গোটা পৃথিবীর মানুষগুলোকে বাঁচিয়ে দিল। আর যদি কোনো মানুষকে হত্যা করে, আর যদি কোনো মানুষ অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই বর্বর থেকে, এই হত্যাকাণ্ড থেকে, এই কবিরা গুনাহ থেকে আপনাকে আমাকে বের হয়ে আসার দরকার আছে না নাই? ক্ষমতার মোহে অন্ধ হয়ে মানুষের উপর জুলুম করা যাবে না, এটা গুনাহে কবিরা। মানুষের সম্পদ হরণ করা যাবে না, গুনাহে কবিরা। মানুষের সম্পদ লুটপাট করা যাবে না, দখলদারিত্ব নেওয়া যাবে না, এগুলো হলো গুনাহে কবিরা। এই সমস্ত গুনাহ কাজে যারা জড়িত হবে, আমার আল্লাহ বলেন ওই অবস্থায় যদি বান্দা মৃত্যুবরণ করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যে সকল কারণে মানুষ জাহান্নামে যায়, এমন কারণ 40টা। 2 নম্বর কারণ হলো পাপ করা, পাপ কাজে নিমজ্জিত থাকা। এবার 3 নম্বর আসেন, বলবো আওয়াজ দেন, 3 নম্বর বলবো। আমার আল্লাহ তাআলা বলতেছেন 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো সালাত আদায় না করা। কি করা? সালাত আদায়। সালাত বোঝেন? অনেকে মনে করতেছে টমেটো, শশা, এগুলো লেবু, পেঁপে, গাজর, এগুলো দিয়ে যে সালাদ মানে সেই সালাদ মনে হয়। আসলে সেই সালাদ নয়। এই সালাদ আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে প্রার্থনা করা, আবিধানিক অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে দেওয়া, স্যালেন্ডার করা, দাসত্ব করা, গোলামি করা, নিজেকে উৎসর্গ করা, যেটাকে আমরা বলি নামাজ। এই নামাজ ত্যাগ করা, নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? সবাই আওয়াজ দেন, কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। একটু আজকে এই আলোচনা করলে অনেকের গায়ে লাগতে পারে, তাই বলে কি বন্ধ করব?
আওয়াজে বন্ধ করব। এই সালাত ত্যাগ করা, সালাত আদায় না করা, এই নামাজ ত্যাগ করা, নামাজ ত্যাগ করা বর্ণনা হলো যে ব্যক্তি একেবারেই নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দিচ্ছে, এদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম। তার দলিল আমরা কোরআন থেকে নেব একটু পরে। তার আগে আমি নামাজের উপর কাহিনীটা বলে দেই। আমি আমার গবেষণায় থিঙ্ক করে, চিন্তা ভাবনা করে পেয়েছি আমাদের সমাজে নামাজি 5 প্রকার। কয় প্রকার? সবাই একটু আওয়াজ দেন, কয় প্রকার? 5 প্রকার নামাজি কি কি আপনারা জানেন? অনেকে জানেন না, আমি জানি। নির্বাচন আসলে মাথায় পট্টি এবং মসজিদের সামনে যায় যারা, আসলে শুধু ধর্ম ব্যবসা করতো তারা, যারা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হজ করতে যাইতে ধরা পড়ে, দাড়ি রাখে আবার দাড়িও কাটে, এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বা ঠিক? আর এরাই আমাদেরকে বুলায় আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এটা 4 নম্বর নামাজি। 5 নম্বর নামাজি হলো রেগুলারলি, তার মানে দৈনন্দিন নামাজি। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দা মসজিদে জামাতে পড়ে, অথবা তাল মেতালে না আসতে পারলে বাসায় বা যেখানে থাকে সেখানেই নামাজটা আদায় করে নেয়। এই 4 প্রকারের নামাজি হবে আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী, আর 1 প্রকার নামাজি হবে আল্লাহর জান্নাতি, সেটা হলো রেগুলারলি দৈনন্দিন নামাজি হবে আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন বান্দাকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামের মধ্যে লক্ষ্য করে দেখবে, জাহান্নামের মধ্যে বান্দা যখন যাবে, জাহান্নামে না তখন জান্নাতীদের সাথে কথোপকথন করা শুরু করবে, জান্নাতীদের সাথে তাদের আলোচনা শুরু হয়ে যাবে, মত বিনিময় শুরু হয়ে যাবে। তখন আপনি আমি লক্ষ্য করে দেখবো, যারা জান্নাতি হব তারা লক্ষ্য করে দেখবো, জাহান্নামের মধ্যে আপনার ভাই, জাহান্নামের মধ্যে আমার ভাই, জাহান্নামের মধ্যে আমার বাবা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে। তখন আল্লাহর বান্দা জান্নাত থেকে ডাক দিয়ে বলবে, হে আমার ভাই, আমার বন্ধু, হে আমার খেলার সাথী, দুনিয়ার জমিনে একসঙ্গে সব কিছু করেছি, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, একসঙ্গে লেখাপড়া করেছি, একসঙ্গে সব কিছু করেছি, আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? জাহান্নামীদের জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই জাহান্নামীরা জবাব দিবে, 2টা কারণে আমরা জাহান্নামে এসেছি। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? 1 নম্বর কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, 2 নম্বর কারণ হলো ইতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই। আমার বন্ধু, নামাজ তো পড়ে না মুসলমান, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করতে দ্বিধাবোধ করে না, এমনও কুলাঙ্গার আছে না নাই? আওয়াজ আছে না নাই? এরা দেখেন আজকে মুসলমানের পরিচয় দেয়, মুসলমানের ঘরে এদের জন্ম, তারপরে এরা নামাজ তো পড়ে না, ইসলামকে নিয়ে কিভাবে কুটুক্তি করে, বাজে মন্তব্য করে, তার বাস্তব প্রমাণ আর একটা যার সন্তান, সেটা হলো নাস্তিক আসাদ নূর। কথা বলেন, মুসলমান আপনি এখনো টের পান নাই এরা কোন ধরনের মন মানসিকতা লালন করে, নাস্তিকতা লালন করে? একটু চিন্তা ভাবনা করেন। মুসলমান হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এরা এত বড় বড় কথা বলে যেগুলো কোনো মুসলমান শোনার বা সহ্য করতে পারে? আওয়াজ সহ্য করতে পারে? এই নাস্তিক আসাদ নূর, এই কুলাঙ্গার অবৈধ মায়ের যারো সন্তান, এই কুলাঙ্গার বলেছিল, আমার মনে হয় কিছুদিন আগে যখন বাংলাদেশের মধ্যে এই ছাত্ররা আন্দোলন করেছিল, কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে জাফর শাহ নামে একজন লেখক আছে, নাস্তিক লেখক, এই জাফর শাহের আমার বন্ধু লেখার বইগুলো ছিঁড়ে ফেলেছে, প্রতিবাদ করেছে। এই জাফর শাহ ছাত্রদেরকে বলেছিল রাজাকার, এই জন্য ছাত্র তার বই ছিঁড়েছে। পক্ষান্তরে এই আসাদ নূর নামে কুলাঙ্গার যারো সন্তান কি করেছে, লাইভের মধ্যে এসে আমার আপনার কলিজার টুকরা বিশ্বনবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছে সে আরবের ডাকাত, সৌদির ডাকাত, এমন করে আমার নবীকে ডাকাত গুন্ডা বলে বাজে মন্তব্য করে। আল্লাহ তাআলার কোরআন এমন করে লাইভে এনে সামনে আল্লাহ তাআলার কোরআন থেকে পাতাগুলো ছিঁড়ে প্রতিবাদ করেছে। বলেন নাউজুবিল্লাহ। সে বলেছে তোমরা জাফর শাহের বই ছিঁড়েছো, আমি তোমাদের মোহাম্মদ ডাকাতের বই কোরআন ছিঁড়ে ফেললাম, পারলে আমাকে কোনো কিছু করে দেখাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দেশের প্রধান, এই দেশের যিনি বর্তমান দায়িত্বে আছেন ডক্টর ইউনূস সাহেবকে, মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে বলবো, এদেরকে বলবো যারা দায়িত্বে আছে, এই কুলাঙ্গারকে অনতি বিলম্বে যেভাবেই হোক, ইন্টারপোলের মাধ্যমে হোক, এই কুলাঙ্গারকে দেশের মধ্যে ফিরিয়ে এনে একে বাইতুল মুকাররমের সামনে শুক্রবার ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
কারণ মুসলমানের কলিজায় হাত দিয়েছে, মুসলমানের কোরআন ছিঁড়েছে। এটা অন্য ধর্মের লোক করলে আমরা মেনে নিতাম, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার নবীকে ডাকাত বলে, আমার নবীর উপর নাজিলকৃত কোরআনুল কারীম মুসলমানের সংবিধান ছিঁড়ে ফেলে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। যদি আরেকবার সামনের দিনে এমন হেলা খেলা করে, কোন নাস্তিক যদি এমন করে, আর যদি এদের বিচার কেউ না করে, আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে বলে যায়, তাওহীদি মুসলমান যার ভিতরে এক বিন্দু রক্ত আছে, এরা এদের কলিজা ছিঁড়ে নিবে, এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। পরে কারা কারা দিয়েছেন দুহাত তুলে আমার আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের দুশমনেরা, নবী রাসূলের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, লিল্লাহে তাকবীর। মুসলমান কলিজায় রক্ত জমে গেছে, কলিজায় আগুন লেগে গেছে, মুসলমানদের কোরআন ছিঁড়ে ফেলে লাইভে এসে তাও আবার মুসলমান। এর বিচার কি হওয়া দরকার আছে না নাই? এর বিচার হওয়া দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গা থেকে এদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার। কথা বলেন ঠিক না বা ঠিক? আর এদেরকে যারা সাপোর্ট দেয়, এদেরকেও বিচারের আওতায় আনা দরকার। এদেরকে সাপোর্ট দেয় আমার আপনার মতো আরেক শ্রেণীর কুলাঙ্গার নাস্তিক মার্কা মুসলমান, যারা মুখে দাড়ি রাখে না, নামাজের ধার ধারে না, ইসলাম মানে এদের কাছে অ্যালার্জি, আলেম ওলামা মানে অ্যালার্জি। এরাই দেখবেন সব সময় এদেরকে সাপোর্ট করে, প্রমোট করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুরা শুধু তাই নয়, এরা এত বড় এদের স্পর্ধা, এরা দেখবেন এমন এক পর্যায়ে চলে গেছে, এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ভালো লাগে না। এরা দেখবেন সব সময় সুকৌশলে এগুলোর বিরোধিতা করেই চলেছে। এদের কাছে মানবতা বলতে, এদের কাছে মনুষ্যত্ববোধ বলতে কিছুই নাই। আল্লাহ তাআলা এই জাতি, এই সমস্ত কুলাঙ্গার থেকে, এই বেজন্মা থেকে এই জাতিকে আপনাকে আমাকে হেফাজত করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কিছু কষ্ট লাগে আমার এই কড়া ভাষায় কথাগুলো বললে, অনেকে কষ্ট পায়, আছে না নাই? আচ্ছা বলেন তো, আমি কি আমার বাপের গল্প এখানে বলি, আমার বাপ দাদার গল্প আপনাদের সামনে বলি? আমি কি আপনার স্বার্থে বা আমার স্বার্থে কোনো কথা বলি? আমি ইমানের স্বার্থে কথা বলি। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি কষ্ট পাইলেও আমার কিছু করার নাই, কারণ কোনো নেতা নেত্রীকে খুশি করার জন্য, কোনো দলকে খুশি করার জন্য আমি রাশিদুল ইসলাম তবকপুরি বক্তব্য দেই না। আমি বক্তব্য দেই আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য। আমার আল্লাহ রাসূলকে খুশি করতে গিয়ে কোন নেতা বেজার হইল, কোন পীর বেজার হইল, আমার কোন বাপ মা চোদ্দ গোষ্ঠী বেজার হইল, এটা দেখার বিন্দু পরিমাণ টাইম নাই। সুতরাং আপনি আমার ওয়াজে, আপনি আমার বয়ানে কষ্ট পেলে আমার করা কিছু নাই। আমি লক্ষ্য করে দেখেছি, আমার আলোচনা শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক মুসল্লিরা আমার আলোচনা শোনার জন্য আসে, কারণ তাদেরকে আলোচনা ভালো লাগে। এরা হলো মুমিন। আমার আলোচনা এদের কাছে খারাপ লাগে, এরা আমার আলোচনা ডিঙ্গিয়ে আমার এখানে আলোচনা বাদ দিয়ে আরেক জায়গায় যায়, কারণ আমার আলোচনা এদের কাছে সহ্য হয় না। কারণ অ্যালার্জি থাকলে তো সহ্য হবে না, চুলকাবেই। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর কোরআনে কথা বলি, আপনার আমার তো গায়ে লাগার কথা না। এগুলো তো ইমানদারের ইমান বৃদ্ধি করা আলোচনা, আপনার আমার ইমানকে চাঙ্গা করা আলোচনা। এটা তো আমার স্বার্থে, তোমার স্বার্থে আলোচনা করি না। আল্লাহর কোরআনের কথাগুলো বের করে আপনাকে দলিল দিয়ে কথা বলি, তারপরে যদি আপনার গায়ে লাগে, বুঝতে হবে আপনার ভিতরে রোগ আছে। কি আছে? রোগ আছে। চিকিৎসা করান, আল্লাহ তাআলা রোগ মুক্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। বলেন, জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? 40টি। হলো কয়টি? 3টি। বাকি আছে এখনো 37টি। ইনশাআল্লাহ